হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকেও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। চারিদিকে দেখা পাচ্ছ এখন ধান কাটা চলছে। কিছু কিছু জায়গায় এখনও ধান কাটা বাকি আছে। সে যাই হোক, আমরা এসেছি এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন খাল। এই খালে এখন মাছ ধরবো। এখন যদিও বা প্রচুর জল, মানে প্রায় 2 মানুষ করে জল রয়েছে, তাও আমরা মাছ ধরবো, দেখবো। এখানে নর্মালি একখানা ফেলছি, কারণ এইভাবে ফেলার পরেও মাছ হবে না জানি, বাট তাও একবার ট্রাই করছি, যদি কিছু একটা হয় মাছ। তো যতক্ষণ জাল তোলা হচ্ছে ততক্ষণ বন্ধুরা বলে রাখি, ভিডিওটি একটি লাইক এবং কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো বন্ধুরা এখন জাল তোলা হচ্ছে, দেখা যাক কিছু পড়ে কিনা জালে। সাধারণত এইভাবে এখন ভরা জলে মাছ হয় না, তার উপরে শীতের সময়, এখন প্রচণ্ড ঠান্ডা, তারপরেও ট্রাই করছি। না বন্ধুরা, দেখে তো মনে হচ্ছে না কিছু পড়েছে বলে, কিছুই পড়েনি। তো যাই হোক, আমরা খালের ওই মাথার দিকে যাব, মানে ওই দিকে আরও বড়, এটা অনেক বড় খাল, তো আমরা আরও ওই সাইডের দিকে যাব। গিয়ে কিছুটা জায়গায় যে সাইডে দাম আছে দেখছেন, মানে অনেক ঘাস হয়ে রয়েছে জলের মধ্যে, এই ঘাসগুলিকে পরিষ্কার করব। পরিষ্কার তো এরকমভাবে করলে হবে না, তাহলে এই সাইডের মাছ ওই সাইডে, ওই সাইডের মাছ ওই সাইডে চলে যাবে। তো এই যে একটা বাঁধ দেওয়া আছে দেখছেন, এই বাঁধ মানে এখানে আটল ঘুনি পাতা হয়, সেখান দিয়ে মাছ ধরা হয়। এটা একটা ঘেরা রয়েছে। আমরা আর কিছুটা দূর থেকে একটা জাল পাতবো, পাতা জাল। সেই জালটা পেতে এই যে দামগুলো দেখছেন, এই যে কলমি শাকের ঘাস হয়ে রয়েছে, এইগুলোকে পুরো সব টেনে পরিষ্কার করে এর মধ্যে জাল ফেলবো। এই যে বন্ধুরা, এটা একটা সাইডে জাল পাচ্ছি, যদি এখান থেকে মাছ কোনো পালানোর চিন্তাভাবনায় থাকে তাহলে এই জালে আটকে পড়বে, জড়িয়ে যাবে। আর এর মধ্যখানের খোপে আরও একটা খোপ বানাবো, মানে খুঁটি টাইপের তৈরি করব, সেই খুঁটিতেও একটা জাল দেবো। সেটা হচ্ছে এই জায়গা থেকে, এইখান থেকে এই পারে, আর ওই যে বাঁধ দেখা পাচ্ছেন এই মধ্যখানে এই জায়গাটা প্রথমে আমরা পরিষ্কার করব, করে ওর মধ্যে মাছ ধরবো। তারপরে ওই যে আর পাশের যে ওই সাইডটা রয়েছে তার মধ্যে আমরা পরিষ্কার করব, মানে দুপারে দুটো খুঁটি খুঁটি করেছি, সেই দুটো খুঁটিকে পরিষ্কার করব। তো পরিষ্কার করার কাজ শুরু হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতজন মিলে পরিষ্কার করা চলছে। তো এইভাবে আমরা পরিষ্কার করে নিচ্ছি। এই পরিষ্কার করার জন্য বুঝতেই পারছেন কতটা কষ্টের ব্যাপার, এতটা দাম পরিষ্কার করা মানে অনেকটাই সময়ের ব্যাপার। তো আমাদের ম্যাক্সিমাম এটা পরিষ্কার করতে করতে ঘন্টা 3 লেগে যাবে সম্ভবত, আরও বেশিও লাগতে পারে। তো প্রায় অর্ধেকটা পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা। আর এই যে জাল পাতা রয়েছে আর ওদিক দিয়ে বাঁধের কোল রয়েছে, এই মধ্যখানটা পরিষ্কার করে এর মধ্যে জাল ফেলবো, দেখা যাক কোনো মাছ হয় কি না। তো এই দামটা পুরোপুরি তোলা হবে এবারে। পুরোপুরি তোলার পরে পরিষ্কার হয়ে গেলে সবাই একসঙ্গে জাল ফেলা হবে। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত কষ্ট করে দামগুলো তোলা হচ্ছে। তো বন্ধুরা, এর জন্য তো একটা লাইক দেওয়া যেতেই পারে আমার মনে হয়। আর এই দাম তোলার সঙ্গে সঙ্গে মাছও উঠছে দেখুন। দেখুন বন্ধুরা, দামের মধ্যে ছোট ছোট ল্যাঠা মাছ আটকে আছে, একটা কই মাছও পাওয়া গিয়েছে। তো দেখা যাক, এখন তো মাছের রেসপন্স ভালো পাওয়া যাচ্ছে। এটা তুলে পরিষ্কার করার পরে কেমন কি মাছ হবে জানি না বন্ধুরা। তো চলুন দেখা যাক, এটা ঝটপট পরিষ্কার করে নেওয়া হোক, নিয়ে তারপরে জালটা ফেলা হবে। ফেলার পরে দেখব কত কি আমরা মাছ ধরতে পারি, আপনারা দেখতে পারবেন। তো প্রায় পরিষ্কার হয়ে গেছে। আর সামনে হয়ে একটা দেখতে পাচ্ছেন জালে বন্ধুরা মাছ আটকে পড়েছে অলরেডি, ওটা একটা ছোট শোল মাছ। তো বন্ধুরা একজন টিউ নিয়ে খেলা করছে, সে যাই হোক, সবাই পাড়ে দাঁড়িয়ে গেছে জাল ফেলার জন্য। তো জাল নিয়ে রেডিও হয়ে গেছে, পাড়ের উপর দিয়ে জাল ফেলা হবে। তো জানি না মাছ হবে কি না, কারণ সেরকম মাছের কোনো ফুট দেখতে পাচ্ছি না বন্ধুরা, মাছ কোনো ফুট কাটছে না। জাল ফেলা শুরু হয়ে গেছে, জাল ফেলা শুরু হয়ে গেছে মানে তোলাও শুরু হয়ে যাবে। এর জন্য একটা লাইক দিয়ে দিন। দেখা যাক কি পড়েছে, জাল তোলাও শুরু হয়ে গেছে বন্ধুরা। চিংড়ি তো লাফাচ্ছে, বাট বন্ধুরা মাছের চেয়ে নোংরা বেশি পড়ছে জালে এই মুহূর্তে। দেখা যাক, কিছুই পড়েনি, জাল তো পুরোই খালি মনে হচ্ছে বন্ধুরা। মানে এতটা মেহনত করার পরেও, এতটা কষ্ট করে সব কিছু পরিষ্কার করার পরেও কোনো মাছ ধরতে পারছি না। না বন্ধুরা, শুধুই নোংরা পড়েছে, কোনো মাছই পড়েনি, ব্যাড লাক। তো এইভাবে সবাই আবারও ফেলা হবে, মানে এইরকমভাবে ফেলে ফেলে এখন যতক্ষণ দাম না ব্যথা হচ্ছে ততক্ষণ ফেলা হচ্ছে জাল। মাছ নেই, সব কিছুই আছে, জল আছে, আবর্জনা আছে, বাট মাছ নেই, এটাই হচ্ছে দুর্ভাগ্য। যাই হোক,
এটাই তো মাছ হচ্ছে না বন্ধুরা, অনেকক্ষণ দিয়েই ফেলা হচ্ছে জাল। এরপরে আমরা ওই পাশেরটাতেও পরিষ্কার করব, জানি না সেটাতে কি পড়বে। কিছুই পড়ছে না বন্ধুরা, খুব নিরাশাজনক ব্যাপার, এরকম হবে ভাবিনি। কি আর করা যাবে, হয় এরকম, সচরাচর এটা আমাদেরকে মানতে হবে। মাছ তো নেই, বাস জালই ফেলা চলছে। এরকম ধরে জালই ফেলছি ঘন্টাখানেক ধরে, প্রায় 1 ঘন্টা। একজন তো কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে গেছে, জাল ফেলে ফেলে তার দম হয়ে গেছে। এবারে ওই সাইডের দামটা পরিষ্কার করব, জানি না কি হবে। এইটা তো পরিষ্কার করলাম, কিছুই পেলাম না। ওটা পরিষ্কার করে নন স্টপ খালি জালে উঠছে বন্ধুরা, নন স্টপ খালি জালে উঠছে, কোনো মাছ উঠছে না। মানে এতক্ষণ ধরে, ঘন্টা 3 ঘন্টা ধরে পরিষ্কার করার পরে কিছু হয়নি। দেখুন একজন এক্সারসাইজ করছে, কষ্ট হয়ে গেছে। তো সবাই এইটা পরিষ্কার করার জন্য রেডি হয়ে গেছে। এই সাইড দিয়ে কেটে নিয়েছি বন্ধুরা, 2 সাইড দিয়ে কাটা আছে খালে, মানে দামটা। তারপরে আমরা জালটাকে নিচু করে দামটাকে ঠেলে দেবো ওই সাইডে, তাহলে কী হবে, খুব দ্রুত পরিষ্কার হয়ে যাবে। আর এই সাইডে সেই ফার্স্ট যে জালটা পেতেছিলাম, এই পাতা জালে দেখুন বন্ধুরা, একটা শোল মাছ আর একটা এই ছোটো কী মাছ জানি না, এই মাছের বাচ্চা পড়েছে। তো যাই হোক, জাল ফেলা তো কিছু হয়নি, উদ্যোগ হয়েছে। এবারে দাম টানাও শুরু হয়ে গেছে বন্ধুরা। এই দাম টেনে আস্তে আস্তে আমরা পার করে দেব। দেওয়ার পরে এই যে ঠিক এরকম দেখতে লাগবে, মানে কথা আমরা পার করে দিয়েছি অলরেডি। এবারে এই খোপটায় জাল ফেলা হবে। ওই যে দামটা দেখতে পাচ্ছেন, আগে এই জায়গায় জাল ফেলছিলাম, সেই দামটা টেনে পার করে দিয়েছি। এবারে এইখানে জাল ফেলবো। এটা অনেকটা শর্টকাটে হয়েছে, বাট তাও টাইম লেগেছে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা মতো। তো এটাতেও জাল ফেলা শুরু হবে বন্ধুরা, কিন্তু কী হবে জানি না। বাস জেলেদের জালগুলো পড়ছে দেখুন, টেরা বেঁকা, সব স্টার বানাচ্ছে, হক স্টার। যাই হোক, একজন এই পাতা জালের উপর জাল ফেলে দিয়েছে, সেই জালও পরিস্থিতি খুলে আবার তুলতে হবে, না টানলে ছিঁড়ে যাবে, সে এক মুশকিল ব্যাপার। না বন্ধুরা, শুধুই আবর্জনা উঠছে, মাছ উঠছে না। মাছ থাকলে তো উঠবে, এরকম ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এমন একটা জায়গা চয়েস করেছি যেখানে কিছুই নেই, শুধু মেহনতি আছে। তো বন্ধুরা, মোট কথা এই দাঁড়ালো যে আমরা জাল ফেলে কোনো মাছ ধরতে পারিনি। শুধুমাত্র ওই পাতা জালে যে কয়েকটা মাছ পড়েছে, ওই মাছ, সেই মাছগুলো দেখাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুরা, শেয়ার করবেন। আর জালে এই মাছগুলো পড়েছে বন্ধুরা, এই 2-3টে শোল মাছ পড়েছে, আর 1-2টো ওই সেই রুই মাছ কি পোনা মাছ জানি না, ওই মাছ পড়েছে। তো টোটাল আমাদের এই কালেকশান আজকের। দেখা হচ্ছে পরে।